প্রতিটি গাছের সবুজ পাতার ফাঁকে ঝুলছে আধা পাকা কমলা। টক মিষ্টি ঘ্রাণে মৌমাছি এ ফল থেকে ও ফলে ছুটে বেড়াচ্ছে। ধান ও আমের জন্য বিখ্যাত নওগাঁয় কমলা ফলবে এ যেন অবিশ্বাস্য, তবে এটি এখন বাস্তব, যার কৃতিত্ব পুরোটাই তরুণ উদ্যোক্তা পলাশ হোসেনের। বছরখানেক আগে বদলগাছি উপজেলার ভাতশাইল গ্রামের যুবক পলাশ বাজিমাত করেছিলেন রঙিন আম চাষ করে। এবারে তার চমক কমলা। কমলা চাষের ব্যাপারটা হচ্ছে, রঙিন আম যখন আমি করছিলাম তখন আমার একটু ব্যতিক্রমী চিন্তা ভাবনা ছিল যে কমলাটা আমাদের এদিকে কোনো প্রজেক্ট ভাবে নাই, আমাদের নওগাঁতে এখনো পর্যন্ত কোনো প্রজেক্ট ভাবে হয়নি। তো আমি তখনই যখন আমি প্রজেক্ট শুরু করি তখনই আমার এই কমলাটা নিয়েও মাথায় ছিল যে কমলা নিয়ে কাজ করব। তো তখন আমি যশোর থেকে কয়েকটা চারা নিয়ে আসি, আপনার এই চায়না কমলার যে চারাটা, এটা নিয়ে এসে আমি নিজে চারা করি, তারপর এটা থেকে চারা আরো বিস্তার করি এবং পরে ওই চারাটা আমি আমার বাগানে লাগাইছি সেটা থেকে ফল, আল্লাহর রহমতে এখন ফল হচ্ছে। গত বছরে আমার মোটামুটি 15 মনের মতো কমলা হয়েছিল। তো আমি আশা করতেছি এবছর আর একটু বেশি হবে আর কি। চাকরি ছেড়ে আধুনিক কৃষির ছোঁয়ায় চাষবাস শুরু করেছিলেন পলাশ। নতুন কিছু করার স্বপ্ন থেকে গেল বছর রঙিন আম চাষ করেছিলেন তিনি। এবারেও থেমে থাকেননি। যশোর থেকে বাণিজ্যিকভাবে চারা এনে চাষ করেছেন কমলার। কমলা চাষের ব্যাপারটা হচ্ছে, রঙিন আম যখন আমি করছিলাম তখনই আমার একটু ব্যতিক্রমী চিন্তা ভাবনা ছিল যে কমলাটা আমাদের এদিকে কোনো প্রজেক্ট ভাবে নাই, আমাদের নওগাঁতে এখনো পর্যন্ত কোনো প্রজেক্ট ভাবে হয়নি। তো আমি তখনই যখন আমি প্রজেক্ট শুরু করি তখনই আমার এই কমলাটা নিয়েও মাথায় ছিল যে কমলা নিয়ে কাজ করব। তো তখন আমি যশোর থেকে কয়েকটা চারা নিয়ে আসি, আপনার এই চায়না কমলার যে চারাটা, এটা নিয়ে এসে আমি নিজে চারা করি, তারপর এটা থেকে চারা আরো বিস্তার করি এবং পরে ওই চারাটা আমি আমার বাগানে লাগাইছি। প্রথমবারের মতো 20 শতক জমিতে তিনি শুরু করেছেন কমলা চাষ। স্থায়ী অনেক চাষী সন্দিহান ছিলেন বদলগাছির মাটিতে কমলা চাষ হয়তো সম্ভব হবে না, কিন্তু পলাশের আত্মবিশ্বাস আর শ্রমের কাছে সব সংশয় মাথা নত করেছে। এবং সার ফসফেট দিতে হয় এবং ঘাস লেড়াতে হয় এবং কমলার জেলা গাছ আছে মনে করে ছাঁটাই আনাকে করতে হয়, তেমন কিছু করতে হবে, ওষুধ পাতি সার ফসফেট ইউরিয়া সার যত যা আছে। আমার বাসাতেও একটি কমলার গাছ আছে, জন্যই আমি এই কমলার বাগানটা দেখতে আসলাম যে সেখানে কেমন কমলা ধরছে বা গাছের চেহারা সুরত কেমন, এটা দেখার উদ্দেশ্যেই মূলত আসা। আর এখানে আসে যেটা দেখলাম যে আসলেই বদলগাছি উপজেলার মাটি শুধু জেলার মধ্যে যে একটা উর্বর এবং কৃষি সমৃদ্ধশীল একটা মাটি, এটা এই কমলার বাগান দেখলেই বোঝা যাবে যে এই উপজেলায় সব ধরনের ফসল চাষের উপযোগী একটা উর্বর ভূমি। এখানে যেমন আম বা এই উপজেলার একটা নামকরা আম আছে নাগফজলি, এই উপজেলার ধান চাষে যেমন উপযোগী, তেমনি জেলার মধ্যে নামকরণ আছে এই জেলা উপজেলার হচ্ছে সবজি উৎপাদনে একটি বিখ্যাত এলাকা। ভালো আছে, মিষ্টি আছে, যদিও এটা চায়না কমলা, সে তুলনায় অনেক ভালো স্বাদ আছে। পলাশের এই উদ্যোগ বদলগাছির কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি করেছে, জানালেন বদলগাছি উপজেলার কৃষি কর্মকর্তা। ভিটামিন সি এর একটি অন্যতম উৎস হচ্ছে আমাদের কমলা। আমাদের বদলগাছি উপজেলায় প্রায় 15 হেক্টর জমিতে আমাদের লেবু জাতীয় ফসল আবাদ হয়। এর মধ্যে প্রথমে এতদিন ধরে যে কমলা চাষটা ছিল সেটা ছিল শৌখিনতার মতো, অর্থাৎ কৃষকগণ বাসায় 2টি বা 3টি চারা রোপণ করে তারা পরীক্ষামূলকভাবে কমলা চাষ করত। তবে কমলা চাষ যে বাণিজ্যিকভাবে করে লাভবান হওয়া যায় এটি আমাদের দৃষ্টান্ত স্থাপন করেছেন আমাদেরই বদলগাছি উপজেলার একজন কৃষক জনাব মোহাম্মদ পলাশ হোসেন। চাহিদার কথা বিবেচনা করে এবং রপ্তানিমুখী উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য কমলা একটি অন্যতম গুরুত্বপূর্ণ ফসল। তো আমরা আশা করি আমাদের যিনি পলাশ হোসেন আছেন, আমাদের এই কৃষককে দেখে অনুপ্রাণিত হয়ে আমাদের বদলগাছি উপজেলার অন্যান্য কৃষকগণও কমলা চাষে আগ্রহী উঠবেন এবং আর্থিকভাবে লাভবান হবেন। পলাশের কমলা বাগানে এখন প্রতিদিন ভিড় করছেন আশপাশের মানুষ। কেউ আসছেন কমলা বাগান দেখতে, আবার কেউ আসছেন কমলা কিনতে। এতে পলাশের হাত ধরে বদলে যাচ্ছে গ্রামের অর্থনীতির চিত্র।